আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে আমি খুব একটা ভালো নেই, আমি খুবই অসুস্থ। তো সকলের নিকট দোয়া কামনা করছি, আর আমি আমার স্রষ্টার নিকট দয়া কামনা করছি। তো আজকে যে বিষয়ের উপরে হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি, সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে অন্যের মনের খবর জানা। অর্থাৎ একজনের মনকে আপনি পড়তে পারবেন, রিডিং করতে পারবেন। এখন এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন? দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আপনাকে পছন্দ করে কি করে না, এটা আপনি জেনে ফেলতে পারবেন। বা একজনের পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটাও জানতে পারবেন। অর্থাৎ একজনের মনের মধ্যে কি উদয় হচ্ছে সেটাও বুঝে ফেলতে পারবেন। এখন আপনি যেই উদ্দেশ্য করে এটা করবেন, অর্থাৎ কোন বিষয়টা জানতে চাচ্ছেন সেই বিষয়ের উপর নিয়ত করে করতে হবে। প্রথমেই বলি, বিশেষ করে তাবিজাত, আমালিয়াত, এই বিষয়গুলো কিন্তু প্রথমে বিশ্বাস করতে হবে। অন্তরতে বিশ্বাস স্থাপন করতে হবে, তারপরে কাজ করতে হবে। এখন যদি আপনার বিশ্বাসই না থাকে, এখানে ফলাফল আসবে না। বিশেষ করে আমালিয়াত এবং তাবিজাতের ভিতরে যে কাজগুলো রয়েছে, এগুলো অবশ্যই বিশ্বাস করে কাজ করতে হবে। তো এটা কিভাবে করবেন? প্রথমেই বলি, এটা হচ্ছে, তার মানে এটার মাধ্যমে আপনার যে কোনো ক্ষতি হয়ে যাবে বিষয়টা তা না। কোনো রকম ভয় পাবেন না। যেভাবে বলতেছে হুবহু সেই রকম নিয়ম যদি ফলো করে কাজটা করতে পারেন, ইনশাল্লাহ এইটুকু আস্থা রাখতে পারেন যে আপনি যেই উদ্দেশ্য করে কাজটা করতেছেন, অবশ্যই উদ্দেশ্যটা সফল হবে। অর্থাৎ আপনি যে মনস্থ করে হচ্ছে একজনের মনের অবস্থা জানতে চাচ্ছেন, অবশ্যই এটা আপনি জানতে পারবেন। আর যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0187804072 আবারও বলতেছি, যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে পারবেন। 0187804072। ফোন দেওয়া যাবে না, মেসেজ করবেন, কারণ অধিকাংশ সময় ব্যস্ততার মধ্যে থাকি। তো কিভাবে প্রয়োগটা করবেন? প্রথমে হচ্ছে শনিবার দিনে নকশার জাফরান কালি দিয়ে লিখতে হবে 4 টুকরা কাগজের ভিতরে। অর্থাৎ 4টা কাগজ নেবেন, কাগজের উপরে হুবহু যেই রকম নকশা রয়েছে আপনাদের সুবিধার্থে আপনারা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আচ্ছা, এভাবে লিখবেন, এই যে এখানে যেটা রয়েছে যে ফুলান বিন ফুলান, এখানে আপনার নাম, বিন ফুলান এখানে আপনার বাবার নাম লিখবেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন। আপনি যদি হচ্ছে মেয়ে হয়ে থাকেন, তাহলে এখানে আপনার নাম, এই বিন উঠে গিয়ে বিনতে বসবে, এই বিনতেটা এখানে বসে এখানে আপনার মায়ের নাম বসবে। আর এখানে অপর পুরুষের নাম, আর বিনতে উঠে গিয়ে এখানে বিন বসে পুরুষের বাবার নামটা বসবে। এ বিষয় সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এটা হুবহু যেরকম রয়েছে বাদবাকি সব একই, সেম টু সেম লিখবেন। জাফরান কালি দিয়ে লিখতে হবে অবশ্যই। 4 টুকরা কাগজে লিখে এবার হচ্ছে একটা কাগজ, আপনি হচ্ছে যেখানে ঘুমান, যেই আমরা বিছানায় ঘুমাই, বিছানার 4 কোণায় এই 4টা কাগজ রাখবেন। অর্থাৎ বিশেষ করে ডান দিকে বাম দিকে যেদিকেই ঘুমান ওইখানে একটা কাগজ রাখতে, এক কথায় 4 কোণায় 4টা কাগজ রাখবেন। এভাবে যেভাবে লেখা আছে হুবহু এরকম লিখে 4 কোণায় 4টা কাগজ রাখবেন। রাখার পরে ওই বিছানাতেই বসে, যেই বিছানায় কাগজ রেখেছেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পাশে কিন্তু অন্য কাউকে শোয়া যাবে না ওই দিন। এই কাজটা 3 দিন করতে হবে। 3 দিনের যেকোনো একদিনে আপনি খবর পেয়ে যাবেন স্বপ্নের মধ্যে। তো আমি অসুস্থতার কারণে হয়তো কথার মধ্যে একটু জড়তা চলে আসতেছে, সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইটা হচ্ছে পাঠ করবেন। 4 কোণায় 4টা কাগজ রাখার পরে এটা পাঠ করবেন। ইয়া খবিরুল বাতিন আখবারনি আন আফকারি ফুলান বিনতে ফুলান। তো এইখানে যদি হচ্ছে কোনো মেয়ের ক্ষেত্রে করেন, কোনো মেয়ের হচ্ছে মনের অবস্থা জানবেন বা কোনো বিষয় জানতে চাচ্ছেন, এখানে ফুলান বিনতে ফুলান, এখানে তার নাম উচ্চারণ করবেন, বিনতে ফুলান এখানে তার মায়ের নামটা উচ্চারণ করবেন। আর কোনো পুরুষের ক্ষেত্রে করতে গেলে ফুলান বিন ফুলান, এখানে পুরুষের নাম এবং এইখানে হচ্ছে তার বাবার নামটা উচ্চারণ করবেন ৭১ বার। এটা আপনি শনিবার করলেন, ইনশাল্লাহ ওই দিনই জানতে পারবেন স্বপ্নের ভিতরে গায়েবীভাবে আপনাকে হচ্ছে মদত আসবে, গায়েবীভাবে সাহায্য করবে, তার মনে কি চলতেছে এটা আপনি অবগত হতে পারবেন, তার মনটা রিডিং করতে পারবেন। এখন এটা দেখা যাচ্ছে শনিবার করলেন, শনিবার হলো না, আপনি রবিবারে সেম টু সেম করবেন। তবে এটা আর দ্বিতীয়বার লেখার দরকার নাই, যেরকম আছে ওইভাবেই থাকবে। জাস্ট এইটা শুধু হচ্ছে ৭১ বার পাঠ করবেন। রবিবারে জানতে পারলেন না, সোমবারে ইনশাল্লাহ জানতে পারবেন। একই প্রসেসে এটা আর লেখার দরকার নেই, যেভাবে আছে ওইভাবে থাকবে। আবার শুধু এটা ৭১ বার পাঠ করে ডান কাত হয়ে শুয়ে পড়বেন। এটা কিন্তু একটা আমল, এক্ষেত্রে নিজের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আর অন্যান্য বাজে কোনো স্বপ্ন আসবে না। আপনি জাস্ট যে বিষয়টা জানতে চাচ্ছেন ইনশাআল্লাহ ওই বিষয় সম্পর্কেই অবগত হতে পারবেন। এটা বলতে পারেন একটা ইস্তেখারার পদ্ধতি বা একজনার মনের কী ভাব এটা আপনি এর মাধ্যমে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝাইতে পারছি। আর যে বিষয়গুলো বুঝতে পারবেন না হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন 0187804073। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।